वंदे मातरम, वंदे मातरम। অংশে পুষ্পার্ঘ্য দিচ্ছেন আমাদের সভাধিপতি বীরভূম জেলা পরিষদ জনাব ফয়জুল হক মহাশয়। এবং এই সময়টা এলে এই গানটা যখন আসে তখন যেন মনে প্রাণে দিনটা সারা ভারতবর্ষের কাছে একটা গর্বের দিন। কারণ আজকের দিনে 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান নতুনভাবে পথ চলা শুরু করেছিল। সেই সংবিধানে এটা লেখা ছিল বা এটা লেখা আছে যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে, প্রত্যেকটি নাগরিকের বাক স্বাধীনতা আছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। ভারতবর্ষ হচ্ছে সারা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এখানে গণতন্ত্রের মাধ্যমে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেয়, নিজের ভোট নিজে দেয়, নিজের পছন্দ মতো প্রার্থীদের ভোট দিয়ে সারা রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বাংলার প্রতি যে বঞ্চনা, যে অবজ্ঞা, যে অবহেলা করা হচ্ছে, আজকের দিনে বলতে আমার কোনো দ্বিধা নেই যে এসআর প্রক্রিয়া মাত্র কয়েকদিনের মধ্যে সেটা সম্পন্ন করার যে সিদ্ধান্ত, যে তুগলুকি সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছে, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে আজকে বাংলার মানুষের ভোটাধিকার অধিকার আজ বিপন্ন। বাংলার মানুষ আর পথভ্রষ্ট। তারা লাইনে দাঁড়িয়ে বাংলার কয়েক শত মানুষের অকাল মৃত্যু হয়েছে, এটা বাঞ্ছনীয় নয়। বীর বিপ্লবীরা এই স্বপ্ন দেখেনি, বীর বিপ্লবীরা এ ধরনের স্বপ্ন দেখেনি। তারা দেখেছিল স্বাধীন ভারতবর্ষ, প্রত্যেকটি মানুষের বসবাস করার অধিকার, প্রত্যেকটি মানুষের নাগরিকত্ব, তারা ভোটাধিকার প্রয়োগের অধিকার যেন স্বাধীনভাবে তারা প্রয়োগ করতে পারে। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার সেটা পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে।